ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ওই সমস্ত দেশের তুলনায় আমাদের হজের খরচটা অনেক বেশি পড়ে যায়। এটা যদি কমানো যায় তাহলে সাধারণ মানুষের হজ করার চাহিদাও বাড়ে বা সহজ হয়ে যায়। আগামী বছর হজে যাওয়ার খরচ কম হবে এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। ধর্ম মন্ত্রণালয় এরই মধ্যে 2027 সালের হজের ব্যয় নির্ধারণ করে কয়েক দফা সময় দিয়েও তা ঘোষণা করতে পারেনি। একাধিকবার বাতিল করেছে পূর্ব নির্ধারিত সংবাদ সম্মেলন। খরচ কমাতে উড়োজাহাজের যৌক্তিক ভাড়া নির্ধারণ নিয়ে বিমানের আপত্তিতে হজ প্যাকেজ ঘোষণা শেষ মুহূর্তে আটকে গেছে বলে জানিয়েছেন ধর্ম সচিব। জানান, বাংলাদেশের পক্ষ থেকে ব্যয় কমাতে বিমানের সহনীয় ভাড়া নির্ধারণের বিকল্প নেই। বিমানের ভাড়াটা খুব বেশি, বিমান ওই 4 বারের ভাড়া ধরে, যে যায় খালি আসবে আবার যাবে আসে, যতটা পারা যায় সাশ্রয়ী করার জন্য। আমাদের বিমান 1,35,000 না, বিমান 1,42,000 চেয়েছিল। অনুরোধে তারা এটা বলছে। এই কারণেই আমরা প্যাকেজটা ঘোষণা করতে পারছি না। প্যাকেজটাই তো কত টাকা লাগবে এটা জানার পরেই এই পরিমাণ টাকা যার আছে সেই যেতে পারবে। তো সুতরাং এই টাকাটা অ্যানাউন্স না হওয়া পর্যন্ত আমরা একটু চাপের মধ্যে আছি। ভাড়ার পাশাপাশি আগামী বছর খরচ কমাতে হজ প্যাকেজের সময় 42 দিন থেকে কমিয়ে 35 দিন করার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়। সৌদিতে বাড়ি ভাড়া, খাবার খরচ ও ভ্যাটের বিষয়টিতেও নজর দেওয়া হয়েছে বলে জানান সচিব। আমাদের হজ প্যাকেজটা নর্মালি 40-42 দিনে চলে যায়, আমরা এটা 35 দিন সর্বোচ্চ নির্ধারণ করছি। এতে 5 দিনের খরচ হলেও ওইখানে কমবে। হজ এজেন্সিগুলোর সংগঠন হাব বলছে, আগের সিদ্ধান্ত অনুযায়ী আনুষঙ্গিক ব্যয় না কমলে আগামী বছর হজের খরচ কিছুটা বাড়বে। আমরা আশা করছি বিমান ভাড়া গত বছরের তুলনায় এবার উল্লেখযোগ্য পরিমাণ বিমান ভাড়া কমবে এবং বাংলাদেশ পর্বের হজের খরচ কম। কিন্তু এটি আমি বলছি যে রাজকীয় সৌদি সরকারের হজের যে খরচটা হয় এর সামান্য পরিমাণ খরচ বাংলাদেশে হয়, শুধু বিমান ভাড়া ছাড়া বাংলাদেশে উল্লেখযোগ্য কোনো খরচ নেই। দিক থেকে যদি খরচটা কমানো না হয় তাহলে এভারেজে প্যাকেজ খরচ বাড়বে। বাংলাদেশ থেকে বর্তমানে সৌদি আরবে আসা যাওয়ার উড়োজাহাজের ভাড়া সর্বোচ্চ 90,000 টাকার মতো। এবছর হজে বিমানে ভাড়া নির্ধারণ করেছিল প্রায় 1,55,000 টাকা। আগামী বছর অনুমতি পেলে দেশীয় এয়ারলাইন্স ইউএস বাংলা 98,000 টাকায় হজযাত্রী পরিবহনের প্রস্তাব দিয়েছে। মাশরুক রাহাত, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।